হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। আজকের ভিডিওটি নতুন পুরাতন সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং আপনারা যারা আমাদের সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলেন রেগুলার, তারাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ মাল্টিপ্লেয়ার খেলার জন্য আমরা আজকের ভিডিওতে একদম ব্র্যান্ড নিউ একটা ওভারভিউ শেয়ার করব। প্লাস যারা নতুন আছেন, যারা এখন পর্যন্ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ এবং ট্রাফিক যুক্ত করতে পারেন নাই, তারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওতে বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি আমরা মেন টপিকে চলে যাচ্ছি। বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, তাহলে সবার জন্য সুবিধা হবে। প্রথম স্টেপে আপনাদের ফোনটা চেক করবেন, আপনার ফোনে গেমটা ইনস্টল করা আছে কিনা। যদি থাকে সেটাকে আনইনস্টল করে ফেলবেন, এন্ড এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকেও আপনারা ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম, আপনাদের নতুন ভাবে দেখাবো। এবার দ্বিতীয় স্টেপে আমাদের গেম ডাউনলোড করতে হবে। সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না, আমাদের গেম কিভাবে ডাউনলোড করতে হবে সেই প্রসেস আপনারা ভালোভাবে দেখেন। যদি ডাউনলোড করতে পারেন তাহলে ইনস্টল করা একদমই ইজি। তাই এই দ্বিতীয় স্টেপটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো ডাউনলোড করার প্রসেস হচ্ছে, আপনারা যারা ভিডিওটা ফেসবুকে দেখবেন, যে ভিডিওটা প্লে করবেন সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চলে যাবেন। কমেন্ট বক্স তো সবাই চেনেন। কমেন্ট বক্সে আসার পর উপরে একটা এরকম লিংক দেখতে পারবেন, এই যে ব্লু কালারের। যদি এটা শো না করে মোস্ট রিলেভেন্টে ক্লিক করবেন, অল কমেন্ট সিলেক্ট করবেন, লেখাগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর এখানে লিঙ্কটা শো করবে, এখানে আপনি ক্লিক করবেন। অনেকের ফোনে এই সাইটটা ওপেন হয় না, তো এর একটাই কারণ, আপনারা বিভিন্ন ওয়াইফাই বা বিভিন্ন জায়গার ডাটা ইউজ করেন, যার কারণে এরকম হয়। তো আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে যদি ওপেন না হয়। আর যাদের এরকম আকারে ওপেন হবে, এখানে সরাসরি স্টেপ বাই স্টেপ কাজ করবেন না, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। উপরে দেখেন তিনটা ডট আছে, ফোটা, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার আছে, এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আমাদের সাইটটা ক্রোম ব্রাউজারে ওপেন হবে। তো এটাই আমাদের প্রয়োজন। তো এইভাবে ফেসবুক থেকে আমাদের এই পোস্টটা ওপেন করতে হবে। এবার দেখাচ্ছি ইউটিউবে যারা দেখবেন তারা কিভাবে পোস্টটা ওপেন করবেন। ইউটিউবে যারা দেখবেন তাদেরকে যাইতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে এই যে মোর অপশনে ক্লিক করবেন, এখান থেকে যাবেন টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পর এই ভিডিওতে যে ফটোটা ব্যবহার করা হবে, থাম্বনেইল ফটোটা, সেই ফটো অনুযায়ী এখানে একটা পোস্ট করা থাকবে। সেই পোস্টের নিচে এরকম লিঙ্ক থাকবে, ফটোর নিচে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। তো এগুলো হচ্ছে আগের পোস্ট, ওপেন করে আপনাদের জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম, কারণ এখন আমরা ভিডিওটা আপলোডই করি নাই। তো সেম এইভাবে আর কি পোস্টটা ওপেন করতে হবে। আর যারা অন্যান্য প্ল্যাটফর্মে দেখবেন, আমাদের এফএফ গেমিং হাসান লিখলে গুগলে চলে আসবে ওয়েবসাইটটা। তো এরপর আপনারা যাবেন এই পোস্টে আসবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপডেট পোস্ট। এইরকম পোস্ট, মানে এই পোস্টে আপনাকে আসতে হবে। প্রথমবার আসার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন অ্যাড আসবে, অ্যাডগুলো আপনারা ক্লোজ করবেন। তারপর এই যে ডাউনলোডটা আমি ক্লিক করবেন। আপনাদের কিন্তু প্রথম অবস্থায় এখানে যখন ডাউনলোডে ক্লিক করবেন এরকম পেজ আসবে না, অন্য একটা পেজ যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে অন্য একটা পেজে নিয়ে যাবে। জাস্ট এভাবে যদি অন্য পেজে নিয়ে যায়, ধরুন এটা অন্য পেজ, জাস্ট এভাবে ব্যাক করে আবার ক্লিক করবেন, তাহলে এই পেজে আসবে। এই পেজে আসার পর সেম এই 4টা অপশন আপনাকে কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাডে নিয়ে যাবে, অ্যাডটা দেখে ব্যাক করবেন। সরাসরি এরকম একটা চ্যানেলে আসছে, এটাকে আপনার সাবস্ক্রাইব করে আসবেন। তারপর এইভাবে ব্যাক আসবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে যাবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, তাহলে কিন্তু এটা আনলক হবে না। এরপর যাবেন টেলিগ্রামে, জয়েন করে ফেলবেন। তারপর যাবেন এখান থেকে ফেসবুক অফিসিয়াল, এটাতেও আপনারা ফলো দিয়ে দিবেন। তো এই 4টা কমপ্লিট করার পর রেডি টু আনলকে ক্লিক করবেন, ডাউনলোড নাও ক্লিক করবেন। এরপর নিচের দিকে আমরা যাব, এখানে দেখেন কয়েকটা ডাউনলোড অপশন আছে। প্রথম হচ্ছে এমটি ম্যানেজার, যাদের জেডার ক্যাবের অ্যাপস কাজ করবে না তাদের জন্য এমটি ম্যানেজার কাজ করবে। তো যদি সেটআপ করার ক্ষেত্রে জেডার ক্যাবের প্রবলেম হয়, তখন আমরা এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করব, ঠিক আছে? তো এখন দেখেন এখানে 2 নম্বরে আছে ডাউনলোড বাসিট এপিকে, তারপরে আছে ডাউনলোড হিনোওয়ানজে ওবিবি, তারপরে আছে গ্রাফিক্স মোড। তো এটা হচ্ছে নর্মাল এপিকে, এটাতে গ্রাফিক্স তেমন ভালো পাওয়া যায় না, তবে এটা সবার ফোনে সাপোর্ট করে। আর গ্রাফিক্স যে এপিকেটা আছে এটা সবার ফোনে সাপোর্ট করে না, তাই আমি এটা রেকমেন্ড করি না। তো আমরা সাধারণটাকে ইউজ করব। এখানে ক্লিক করব, প্রথমবার ক্লিক করলে অ্যাড আসবে, তারপর ব্যাক করে আবার ক্লিক করবেন। এখান থেকে এই নীল জায়গায় ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি ব্যাক করে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে। মেন যেটা জিনিস ডাউনলোড করতে হবে, ডাউনলোড হিনোওয়ানজে ওবিবি, এটাতে ক্লিক করবেন। একবার ক্লিক করে একটা অ্যাড দেখে নেবেন, তারপর ব্যাক করে আবার ক্লিক করবেন। সেম ভাবে ওটা ডাউনলোড করে ফেলবেন, 310 এমবির ফাইল। অ্যান্ড তারপরে হচ্ছে এটা ডাউনলোড স্লো হবে, এর জন্য আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখছি। এখানে প্রথমে ক্লিক করে একটা অ্যাড দেখবেন, তারপর চেপে ধরে ওপেন নিউ ট্যাবে ক্লিক করবেন। এখান থেকে ট্যাব ওপেন করে এই ওবিবিটা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের এটা ডাউনলোড করতে সমস্যা হয়, ঠিক আছে? সেম ফাইলে জাস্ট 2টা ডাউনলোড বাটন আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। তো 2টা ফাইল আমার ডাউনলোড করা আছে। আমাদের ডাউনলোড স্টেপ কমপ্লিট, আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবার আমরা 3 নম্বর স্টেপে চলে যাব। গুগল প্লে স্টোর ওপেন করব, ZARC লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি আবার ইনস্টল করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। ছোট্ট অ্যাপ্লিকেশন, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। জাস্ট এটাকে ওপেন করবেন, ওকে করবেন, পারমিশন অ্যালাউ করবেন, ব্যাক করবেন, অ্যালাউ অল, ওকে। তো অ্যাপস আমাদের ওপেন হয়ে গেছে। এবার কোন ফোল্ডারে আপনার ফাইলগুলো ডাউনলোড হয়েছে সেটা আপনারা খুঁজে বের করবেন। তো অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে মুভ করে একটা ফোল্ডারে নিয়ে আসছি। এই ফোল্ডারে এই 2টা ফাইল মূলত আমরা ডাউনলোড করব। তো আবারও দেখবেন গেমে আগে থেকে গেমটা ইনস্টল করা আছে কিনা, ঠিক আছে? যদি থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে। তো আমাদের নাই, আমরা সরাসরি এবার এপিকেটা প্রথমে ইনস্টল করব।
ওকে, গেমটা আমাদের ইনস্টল হয়ে গেছে। জাস্ট ব্যাক করব, এখান থেকে সরাসরি একবার গেমটা প্লে করব। এখানে একটা পারমিশন, দুইটা পারমিশন যাবে, দুইটা অ্যালাউ করতে হবে, ডিনাই করবেন না। এই নিচের একদম নিচে অ্যালাউ অল, এখানে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর এরকম আসবে। তো এখানে আর কোনো কিছুর দরকার নেই, আপনারা জাস্ট ব্যাক করবেন। এভাবে গেমটা কিন্তু প্লে হবে না, এভাবে কেটে দিলাম। তারপর আবারও সেম আগের ফোল্ডারে আসলাম। এরপর এই যে ফাইলটা আছে এটা চেপে ধরবো, কপি করব, উপরে এই জায়গায় ক্লিক করে ডিভাইস স্টোরেজ ক্লিক করব, অ্যান্ড্রয়েড ফোল্ডার, ওবিবি ফোল্ডার অ্যান্ড com.malware নামে একটা ফোল্ডার চলে আসছে, এই ফোল্ডারে আমরা যাব, এটাকে আমরা পেস্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমরা আবারও এগুলো কেটে দিয়ে গেমটা আবার প্লে করব। তো গেমের শুরুটা দেখলে আমরা বুঝতে পারবো আমাদের যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলাম সেগুলো সাকসেসফুল হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর বাংলাদেশ লেখা চলে আসছে, তার মানে আমরা যে প্রসেসগুলো করছি সবগুলোই কমপ্লিট হয়েছে। এরপর এরকম যদি আসে চুজ অপশনে ক্লিক করে ইউজ দিস ফোল্ডার অ্যালাউ করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের গেমটা ওপেন হয়ে গেছে। এন্ড আপনারা অনেকেই যারা আগের আছেন তারা কিন্তু ঘাবড়ায় যেতে পারেন, কারণ আমাদের শুরুতে কিন্তু হিনোকে 1 যে বাসটা ছিল, তো আপনারা হয়তো ভাবতে পারেন ওটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, তবে না, ওটাও আছে আমাদের। তো আমরা এই ওবিবিতে অনেকগুলো কাজ করছি, যেমন এই জেট বাসটাতে ইন্ডিকেটর হেডলাইট সহ ড্যাশবোর্ডটা পরিবর্তন করে দিছি এবং ব্যাক সাইডের লাইটগুলো হিনোকে 1 এর মতো অ্যাড করে দিছি। তাছাড়া সবের মধ্যে ক্লিক করলে এখান থেকে শ্রীকান্তি বাসটা কিন্তু আপনারা হিনোকে 1 পাচ্ছেন। অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের গেমটা সেট আপ তো হয়ে গেছে, তবে আমি জানি অনেকেরই ঝামেলা হবে এবং অনেকেই কমেন্ট বক্সে আসে কমেন্ট করবেন যে ভাই আমাদের গেমটা প্লে হচ্ছে না। দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমি এখান থেকে চাকার একটা রিম পাল্টাই নিতেছি, ধরেন 1 নাম্বারটা নিলাম, ঠিক আছে, কাট করে নিচ্ছে এভাবে। তো এবার যে সমস্যাটা হবে আপনারা বুঝতেই পারবেন। আমি যখন এখান থেকে প্লে করব, এই যে দেখেন গেমটা কিন্তু আর এখানে প্লে হবে না। তো আপনাদের অনেকেরই এই সমস্যাটা হবে আমি জানি, এই যে দেখতে পাচ্ছেন এতটুকুই লোড হবে। তো এই সমস্যাটা আমি সমাধান করে আপনাদের দেখাই দিচ্ছি। এভাবে গেমটা কেটে দিবেন, আবারও গেমটা প্লে করবেন। তো আবারও আমরা চলে যাচ্ছি গ্যারেজে, এখান থেকে চাকার এই রিমটাকে আমরা এখান থেকে ডিফল্ট রাখবো, ঠিক আছে। এটাকে যেটা নিয়েছিলাম ওটাতে ক্লিক করব, কার্ডে ক্লিক করব, রিফান্ডে ক্লিক করব, গেট রিফান্ড। তো এটা ডিফল্ট হয়ে যাবে। এবার দেখেন আমরা গেম প্লে করে দিচ্ছি, এবার কিন্তু কোনো ঝামেলা হবে না। সেম এটা মাল্টিপ্লেয়ারও কার্যকর হবে, যখন অন্যের এরকম রিম লাগানো থাকবে তখন কিন্তু আপনাকে অনেকেই মাল্টিপ্লেয়ার ঢুকাবে না, সবারই সেম হইতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আর একটা জিনিস এখানে দেয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্টারিং হুইলের যে হর্নটা সেটাকে পরিবর্তন করার জন্য হিনো 1 এর জন্য, তো আমরা দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন আমি শোনাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এই হর্নগুলো কিন্তু ঠিকঠাক আছে। তাছাড়া দেখতে পাচ্ছেন এটাতে ইন্ডিকেটার আছে। এটা ড্যাশবোর্ডটা আপনারা এভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্টে যাবেন, এভাবে আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এটা দিয়ে আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন, প্লাস হিনো 1 যে বাসটা তো আছেই, সেটা দিয়ে আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। অ্যান্ড ম্যাপ কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে একটা ম্যাপ যুক্ত হয়ে গেছে, যেটা দেখতেই পাচ্ছেন। তাছাড়া ট্রাফিক কিন্তু ভরপুর পাবেন হিনোকে 1 যে ট্রাফিক, ঠিক আছে। তো যাদের এই ভিডিও দেখে সেট আপ কমপ্লিট হয়ে যাবে তারা অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন, এবং যাদের সেট আপ হবে না তারাও কমেন্ট করবেন, এবং একে অন্যকে আপনারা চাইলে হেল্প করতে পারেন। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।